আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চলে গেলেন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ভোর ৬টায় এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য নিশ্চিত। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সেই খবরটি সকালবেলা থেকে আমরা জানাচ্ছি যে দুঃসংবাদ, সেটি বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে ভোর ৬টা, সূর্যোদয়েরও অন্তত ৪০ মিনিট আগে সেই খবরটি এসেছে এবং বিএনপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সেই খবরটি কনফার্ম করা হচ্ছে ৭টার কিছুক্ষণ আগে। এবং তখন থেকেই আমরা এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছে। আমাদের সংবাদকর্মী তিনি রাতভর এই হাসপাতালের সামনে ছিলেন। সেই খবরটি জানাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন এবং বিএনপির তরফ থেকে পরবর্তী কোনো আপডেট রয়েছে কিনা, কোনো ব্রিফিং হবে কিনা, এবং তার এই যে মরদেহ এভার কেয়ার হাসপাতালে রয়েছে সেখান থেকে অন্য কোথাও নেওয়া হবে কিনা কিংবা কখন বের করা হবে, যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে পরবর্তী সেই আনুষ্ঠানিকতাগুলোর ব্যাপারে এখন পর্যন্ত খুব নিশ্চিত করে কোনো তথ্য নেই। তবে হাসপাতালের সামনের পরিস্থিতি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক রকমের একটা প্রস্তুতি চলছে। গণমাধ্যম কর্মীদের স্থান পরিবর্তন করার কথা বলা হচ্ছে। সেই প্রস্তুতির ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই সংবাদটি পাওয়ার পর থেকে এভার কেয়ার হাসপাতালের সামনে যে সার্বিক নিরাপত্তা, আমরা একটু ভেতরে যেতে চাই। মারফি যে গণমাধ্যম কর্মীদের ডাকা হয়েছে, ভেতরের ফুটেজ হয়তো আমরা নিতে পারবো এমনটি ধারণা করা হচ্ছে। একটু আগে একটি এসইউভি গাড়ি, যে সবসময় তারেক রহমানের বহরের সাথে দেখা যায়, সেই বহরের গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি। সুতরাং বিএনপির তরফ থেকে যে এক ধরনের প্রস্তুতি রয়েছে, এক ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, যেই প্রস্তুতির ব্যাপারটি সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু এভার কেয়ার হাসপাতালের ভেতরে, যেটি একটু আগেই একজন নিরাপত্তা কর্মী তিনি আমাদেরকে জানাচ্ছিলেন, বিশেষ করে যে ক্যামেরাগুলোর সামনে দায়িত্ব পালন করছে, যে কাজ করছে, তাদেরকে আলাদা করে ডাকা হয়েছে। আমরা চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের ভেতরে যাওয়ার, এবং যদি ভেতরের একটি ছবি ফুটেজের যে ব্যাপারটি রয়েছে সেটি আলাদা করে নেওয়া যায়, সেই প্রচেষ্টা রয়েছে গণমাধ্যম কর্মীদের। এবং সবাই আসলে সেদিকেই যাচ্ছে, সেদিকে এগোচ্ছে। এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে আরও কোনো তথ্য কিংবা যেই পরবর্তী আনুষ্ঠানিকতা, সেই সমস্ত ব্যাপারে দলের তরফ থেকে আরও কোনো ব্রিফিং হবে কিনা সেগুলো নিশ্চয়ই পরবর্তী সময়ে জানা যাবে। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 23 নভেম্বর থেকে আমরা বলছিলাম, আমরা সেই ঘটনার সঙ্গে একেবারে গোড়া থেকে সংযুক্ত ছিলাম। আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রকমের সংবাদ প্রচার হতে দেখেছি, কিন্তু সেই তথ্যটি সেটা আসলে নিশ্চিত করা যায়নি কখনোই। সবশেষ আজকে আমরা এভার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছি। নিশ্চয়ই আমরা চেষ্টা করব আমাদের যে ভেতরের কোনো ফুটেজ আমাদেরকে দিতে দেওয়া হয় কিনা সেটির জন্য আসলে চেষ্টা চলছে। যতগুলো আপডেট এভার কেয়ার হাসপাতাল থেকে দেওয়া সম্ভব হয় ঘটনার সঙ্গে একেবারে কাছ থেকে, সেই তথ্যগুলো জানার কিংবা জানানোর সেই চেষ্টা আমাদের থাকবে। গণমাধ্যম কর্মীদেরকে উপরে গণমাধ্যম কর্মীদের সারিবদ্ধভাবে গণমাধ্যম কর্মীদের একটু এই মুহূর্তে ক্যামেরা আসলে বন্ধ করে দিতে বলছে। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের ক্যামেরাটি বোধহয় বন্ধ করতে হবে, যেহেতু ভেতরে ছবি নিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের এক ধরনের নির্দেশনা রয়েছে। ক্যামেরাটি বন্ধ রাখি। স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এর মধ্যে ক্যামেরাগুলো বন্ধের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন। গণমাধ্যম কর্মী এর মধ্যে সারিবদ্ধভাবে গ্রাউন্ডের লিফট সেখানে অধ্যক্ষ হচ্ছেন।
সিদ্ধান্তের বোধহয় পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভেতরে আর প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো আমাদের একটা সেন্সের সেটা আসলে সম্ভব হলো না। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সদস্য যারা ভেতরে দায়িত্ব পালন করছেন, পিজিআর সদস্যরা ভেতরে রয়েছেন, তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছেন। বিশেষ করে ব্যাপক গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতির যে বিষয়টি এবং যে ভিড়, সেই ভিড়কে সামাল দিতে গিয়ে খানিকটা তো হিমশিম খাওয়ার অবস্থা তাদের হচ্ছেই। কিন্তু শেষ মুহূর্তে আসলে তারা ভেতরের ছবি কিংবা ভেতরে যাওয়ার যেই নির্দেশনাটি এসেছিল সেটি আবার তারা বদল করেছে। সুতরাং আমরা ভেতরে যেতে এক রকমের ব্যর্থই হলাম। যদিও পরবর্তী সময়ে কোনো আপডেটস পাওয়া যায় কি না, এবারকার হাসপাতালে ফটক থেকে কোনো রকমের কোনো আপডেটস, কোনো ব্রিফিং হবে কি না খালেদা জিয়ার ব্যাপারে, আর তার মরদেহ বের করা কিংবা পরবর্তী যে আনুষ্ঠানিকতা রয়েছে তাকে শ্রদ্ধা জানানো, সেই সমস্ত আনুষ্ঠানিকতার খবরগুলো আমরা পরবর্তী সময়ে জানাতে পারবো। কেবল একটি নাম নয়, খালেদা জিয়া দেশের রাজনীতির বাক বদলের এক জীবন্ত ইতিহাস, বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন কোটি মানুষের দেশনেত্রী। স্বৈরাচার পতন আন্দোলনের আপোষহীন নেত্রী থেকে 3 বারের প্রধানমন্ত্রী। তার স্বপ্নে আকাঙ্ক্ষায় ছিল গণতান্ত্রিক এক উদার বাংলাদেশ। লড়াই করেছে না মৃত্যু। তিনি সন্তানের মা, নেতাকর্মীদের কাছে গণতন্ত্রের মা। রাজনীতির জটিল মঞ্চে দীর্ঘ পথ চলায় দেশ, মাটি আর মানুষের প্রশ্নে ছিলেন আপোষহীন। এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন। আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দিয়ে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে না, এটাকে বলা হয় আওয়ামী কোর্ট। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। তাদের একমাত্র লক্ষ্য হলো বিএনপি দমন নীতি। ধরে ধরে মারোটান রাজা হবে খান খান, তেমনি ভাবে এদের অবস্থাও সেই অবস্থা হবে। দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায়। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। দেশ ছাড়িয়ে খালেদা জিয়ার ব্যাপ্তি বিশ্ব রাজনীতিতে, কিন্তু বরাবরই তিনি এই সবুজ শ্যামল উর্বর বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। পাহাড় কিংবা সমতল সবখানেই ছিল যার বিচরণ। We emphasize the centrality of women and children in our development strategy. আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। ফেনীর ইস্কান্দার মির্জা ও তৈয়বা মজুমদার দম্পতির এই সন্তান জন্ম নেন দিনাজপুরে 1946 সালে। ঠিক পুতুলের মতো দেখতে, তাই নামও খালেদা খানম পুতুল। 1960 সালে সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে। 1981-তে জিয়াউর রহমান হত্যার পর 2 সন্তান নিয়ে অকুল পাথারে খালেদা জিয়া। স্বামী জিয়ার সততা গৃহবধূ খালেদার পরিবারে নিয়ে আসে দৈন্য। তবুও পরিমিত দৃঢ় এক নারীর রূপ দেখে এই বাংলাদেশ। দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চাল খাই।
দেশ তখন ক্রান্তিকালে। খালেদা জিয়ার আবির্ভাব বিপদসংকুল রাজনীতির মঞ্চে। নেতাকর্মীদের চাপে স্থির নিস্তরঙ্গ জীবন পাশ কাটিয়ে ৮২-র ২ জানুয়ারি প্রাথমিক সদস্য হন দলের। ৮৩-তে ভাইস চেয়ারম্যান আর ১৯৮৪-তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। এরশাদ ক্ষমতা দখলের পর গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনে নামেন খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে ৮৬-তে একতরফা নির্বাচন বর্জন করে বিএনপি। এরপর থেকে রাজপথই যেন তার বিচরণ স্থল। জনগণই তাঁর সার্বক্ষণিক সঙ্গী আর ভরসা। গণতন্ত্র পুনরুদ্ধারে অবিরাম সংগ্রাম যেন প্রত্যয়ী এক বঙ্গনারীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় গোটা দেশকে।